Welcome to Bankers Channel BD. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার পরিচিত পরিজন যারা আছেন ফেসবুকের সকল বন্ধু বান্ধব, একটি বিষয় খুবই ঘুরপাক খাচ্ছে যে ব্যাংকিংয়ে নানান অরাজকতা চলতেছে। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার চলছে, অর্থাৎ কিছু ব্যাংকের পর্ষদ চেঞ্জ হচ্ছে, কিছু ব্যাংকের তদন্ত হচ্ছে, কিছু ব্যাংকে নতুন পর্ষদ দেওয়া হচ্ছে। এটা কিন্তু নিঃসন্দেহে ভালো, এটা খারাপ কোনো কিছু না। আমরা যদি আপামর জনসাধারণ হিসেবে চিন্তা করি তাহলে এটা অবশ্যই ভালো, এবং এটা সহযোগিতার জন্য আমরা যারা ব্যাংকের গ্রাহক আছি আমরা কিন্তু সহযোগিতা না করলে এটা কোনোভাবে সম্ভব হবে না। আমরা অনেক ধৈর্য ধরেছি এবং কিছু ব্যাংকের তারল্য ঘাটতি চলমান আছে, সেগুলো হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের কারণে এগুলো হয়তো ঠিকঠাক হয়ে যাবে। কিছু ব্যাংক হয়তো আরো কিছু সময় লাগবে। এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, যে পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকায় আপনারা উইথড্র করেন। আর যেগুলো ডিপিএস কিংবা ফিক্সড ডিপোজিট কিংবা ডাবল বেনিফিট আছে এগুলো দয়া করে কেউ প্রিমেচুরে ইনভেস্ট করবেন না। এটা কিন্তু আপনার ক্ষতি, এই ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে এবং আপনি কিন্তু লস করবেন। হয়তো দেখবেন 3 মাস পরে ব্যাংকগুলো ঠিক হয়ে গেছে, আপনি তখন আফসোস করবেন এবং একটি ব্যাংকের টাকা আপনি নিয়ে আরেকটি ব্যাংকে হয়তো রাখতেছেন কিংবা বাসায় রাখতেছেন, বাসায় রাখলে টাকা চুরি হওয়ার ভয় থাকে, অথবা আপনি ভুলভাল জায়গায় বিনিয়োগ করতে পারেন, যেটা কোনো ভুল ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন, অথচ আপনি সেই অভিজ্ঞতা নেই। ব্যাংক ভালো ইন্টারেস্ট দিচ্ছে, সেক্ষেত্রে ব্যাংকে টাকা রাখুন। পাশাপাশি আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যে শিফট করাচ্ছেন সেখানে আপনি হয়তো ইন্টারেস্টও কম পাচ্ছেন বা বেনিফিট যেখানে ছিল তার চেয়ে কম পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি লস করতেছেন। পাশাপাশি অন্য ব্যাংকের টাকাটা নিয়েই কিন্তু বাংলাদেশ ব্যাংক, এই যে ব্যাংক থেকে টাকাটা উঠাচ্ছেন সেই ব্যাংকে কিন্তু তারা সহযোগিতা করবে, এটাও মনে রাখবেন। আবার আপনার এক্সাইজ ডিউটি কিন্তু আপনার এখানে ভেঙে নিচ্ছেন, এখানে দিয়ে যাচ্ছেন, আবার ওইখানে শুরু করতেছেন, ওখানেও কিন্তু দিতে হচ্ছে। সেই জন্যই বলবো আপনারা প্রিমেচুর ইনভেস্টমেন্ট করবেন না, দয়া করে যেটুকু প্রয়োজন সেই পরিমাণ টাকায় আপনারা উইথড্র করেন। ব্যাংক যদি মার্জ হয় কিংবা অ্যাকুইজিশন হয় আপনাদের কোনো সমস্যা নাই, যে কোনো ব্যাংক মার্জ হইতে পারে যদি সেগুলো অর্থনৈতিক ভঙ্গুর হয়, কিন্তু আপনাদের ডিপোজিট 100% নিরাপদ, যেটা গভর্নর স্যার প্রতিনিয়ত বলে যাচ্ছেন। আপনারা ধৈর্য ধরেন এবং ধৈর্য সহকারে ব্যাংকগুলোকে সাহায্য করুন। আশা করি এই সংকট খুব শীঘ্রই কেটে যাবে। ভালো থাকবেন। অনেকেই আমাকে মেসেজ করে জানতে চাচ্ছেন এই বিষয়ে, তাই আজকে আমি এটা বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশের সকল ব্যাংক নিরাপদ, ব্যাংকে টাকা নিরাপদ। সবচেয়ে বাংলাদেশে যত শিল্প কারখানা যত কিছুই বলেন, সবচেয়ে র্যাঙ্কিংয়ে ব্যাংক এগিয়ে আছে এখনো। সংস্কার হচ্ছে, এটা আমাদের জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। আমরাও চাই এটা সংস্কার হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।